64 জেলা উপজেলার নেতৃবৃন্দ, যেহেতু স্বাভাবিকভাবে আমাদের সংগঠনটা যদিও এই আগ্রহ থেকে এই পর্যন্ত প্রায় 7-8 বছর হয়েছে, প্রতিকূল সময়ের মধ্যে দিয়ে কাজ করে। আমরা নেতাকর্মীদের চেয়ারও অনেককে চিনি না দূর দূরান্তে। তাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তোলা, অনলাইন অফলাইন বিভিন্ন মিটিং, আলাপ আলোচনা এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দলের অবস্থানটা কি হওয়া উচিত, অন্যান্য দলের সাথে আমাদের সম্পর্কটা কি হওয়া উচিত, জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত, এই সমস্ত সাংগঠনিক বিষয়গুলো আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের আলাপ আলোচনা এবং একটা বোঝাপড়া করা দরকার। আমাদের অনেক ডেডিকেটেড নেতা আছে, কর্মী আছে, জান দিয়েছে, রক্ত দিয়েছে, বিশেষ করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। শুধুমাত্র এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা একদিনে হয়নি, এর পেছনে অনেক দিনের প্রচেষ্টা আছে। আজকের যে তরুণ প্রজন্ম বলা হয়, বিশেষ করে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের তরুণরা যে রাজপথে যে আন্দোলন করলো, শেখ হাসিনার মতো একটা কর্তৃত্ববাদী পৃথিবীর নিকৃষ্ট স্বৈর শাসক, যে এই জুলাই গণ-অভ্যুত্থানের সময় শুনেছেন যে ক্ষমতায় থাকার জন্য বলেছে যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ওদেরকে চলে এসে গুলি করে মেরে, যে কারণে আমাদেরকেও গ্রেপ্তার করেছিল। আমি 19 জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম। আমার এখানে অনেক নেতৃত্বের মোবাইলে মেসেজ আছে। গ্রেপ্তার হওয়ার আগে ওই দিন রাতে আমরা মেসেজ দিয়ে দিয়েছিলাম যে ঘাতক সরকারের পদত্যাগের এক দফার বিকল্প নাই, কাজেই সবাই যে যেখানে আছেন আন্দোলন চালিয়ে নেতৃবৃন্দ এই আন্দোলনে সমন্বয়কারী নেতৃবৃন্দের পরিচিতি মুখ ম্যাক্সিমাম নেতৃত্ব পর্যায়ের লোকেরা আমাদের হাতে, তাদের রাজনীতির হাতে খড়ি হয়েছে। আমরা তাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছি। ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তারা রাজনীতির পরিচিতি পেয়েছে, তারা একটা বিপ্লবী প্রজন্ম হিসেবে গড়ে উঠেছে এবং ছাত্র অধিকার পরিষদ তাদেরকে এই বিদ্রোহী মনোভাবাপন্ন করে তুলেছে। আজকে যে সময় আপনারা দেখেছেন, ধরেন এখন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল। এই গত ফ্যাসিবাদের আমলে ছাত্র অধিকার পরিষদের অল্প কয়েকজন নেতা কর্মী ছিল, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহীর বিভিন্ন জায়গায় তারা যে কোনো অন্যায় হলে শিক্ষার্থীদের সাথে, দেশের জাতীয় সাথে তারা প্রতিবাদ করেছে। অধিকার কিংবা এই গণ অধিকার পরিষদ যেখান থেকে উত্থান, এই ছাত্র অধিকার পরিষদ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমরা সারা দেশের ছাত্রদেরকে জাগ্রত করে আমরা ছাত্র সমাজের একটা যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি, মেধার ভিত্তিতে তাদের সরকারি চাকরিতে মূল্যায়ন, সেই দাবি আংশিক আদায় করেছিলাম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে